আপনি নাকি একদিন খেলা চলাকালীন কোর্টে দাঁড়িয়ে ইন্দুকে বলেছিলেন যে ন্যাশনাল খেলার স্বপ্ন নাকি আপনি ঘুচিয়ে দেবেন। অস্বীকার করার আগে ভেবে বলবেন কিন্তু, কারণ সেই ঘটনার অনেক সাক্ষী আছে এবং তারা সাক্ষ্য দিতে রাজি আছে। কিন্তু অবজেকশন ইওর অনার, খেলা চলাকালীন কেউ যদি কাউকে ইমোশনালি রাগের মাথায় বলে আমি তোকে মেরেই ফেলবো, সেটা মানে তো এটা নয় যে সে তাকে সত্যিই মেরে ফেলবে। কারেক্ট ইওর অনার, আমি কাউকে হুমকি দিলাম মেরে ফেলবো এবং তার পর দিনই তার ডেড বডি পাওয়া গেল, তাহলে তো তাকেই সন্দেহ করা হবে ইওর অনার। অবজেকশন ওভাররুল। মিস সারিকা, কথাটা আপনি কেন বলেছিলেন? আপনি কি ইন্দুকে হিংসে করতেন? আনন্দী এখনো এলো না কেন? Only answer, no question. মিস সারিকা, আপনাকে যা যা প্রশ্ন করা হচ্ছে আপনি ঠিক তার জবাব দিন। আনন্দী, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। এরকম ইরেসপন্সিবিলিটির কাজ কখনো আনন্দী করে না, আজ কেন এরকম করছে? আজ ইন্দুর হিয়ারিং আর আনন্দী ফোন তুলছে না। দিস ইজ নট ডান। আনন্দী, পিক আপ দ্য ফোন। আচ্ছা মিস সারিকা, টুর্নামেন্টের দিন আপনি কোথায় ছিলেন? একাডেমিতেই ছিলাম। প্রথমে লকার রুমে ছিলাম, তারপর গ্যালারিতে ছিলাম, খেলা দেখছিলাম। বিশ্বাস যদি না হয় তাহলে খেলার সময়কার ফুটেজ চেক করে নিতে পারেন। ওটা আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু এটাই বলুন, আপনি সেদিন লকার রুমে কেন গেছিলেন? আপনার তো ওখানে যাবার দরকার ছিল না। আমি ওখানে ইন্দুকে বেস্ট অফ লাক বলতে গেছিলাম। আরে বাবা, এটা বলেন কি? এ তো বিরাট ব্যাপার, যার জন্য আপনার ন্যাশনালে যাওয়া আটকে গেল, যে আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে, যে আবার ড্রাগ অ্যাডিক্ট, তাকে উইশ করতে চলে গেলেন। আনন্দী কোনো বিপদে পড়লো না তো? সরস্বতী ওর কোনো ক্ষতি করে দিয়ে পালালো না তো? না না না, আমি বাড়াবাড়ি ভাবছি। সেটা কেন হতে যাবে? না 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 না, সোনা, কুল 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 কুল, মাথা ঠান্ডা রাখতে হবে। অবভিয়াসলি হতে পারে আমি আর ইন্দু রাইভাল, কিন্তু সেদিনকে ইন্দু আমাদের একাডেমিকে রিপ্রেজেন্ট করছিল, আর একাডেমির মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের উপরেও বর্তায়।
বাহ 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 বাহ, ওয়েল ডান ওয়েল ডান, একেই বলে ট্রু স্পোর্টসম্যান স্পিরিট। আচ্ছা মিস সারিকা, আপনি যখন লকার রুমে গেছিলেন সেই সময় কি সরস্বতী এসেছিল লকার রুম পরিষ্কার করতে? হতে পারে, আমারও তো মনে নেই। না না না, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সরস্বতী এসেছিল আর আপনি ওকে চলে যেতে বলেছিলেন। আপনি এও বলেছিলেন যখন লকার রুম খালি থাকবে তখন যেন এ পরিষ্কার করতে আসে। কি মনে হচ্ছে? ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে ওখানে তখন অনেকগুলো মেয়ে ছিল, তার মধ্যে কি আর রুম ক্লিন করা যায়, সেই জন্যই বলেছিলাম পরে এসে পরিষ্কার করতে। তারপর সরস্বতী কখন পরিষ্কার করতে গিয়েছিল মিস সারিকা? মনে হচ্ছে কেস ঘুরছে। সরস্বতীকে এক্ষুনি ফোন করে বলতে হবে এই শহর ছেড়ে পালাতে। অবজেকশন ইওর অনার, এটা মিস সারিকা কি করে জানবেন? আর এই লাইন অফ কোশ্চেন্স কোথায় যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। ইওর অনার, ঘটনাটা ঘটেছিল সেদিন লকার রুমে, এবং লকার রুমে কি কি ঘটেছিল সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টাইম লাইন। অবজেকশন ওভাররুল। কিছু খবর পেলে? দিদি ভাই এলো? না না, এসে যাবে, তুমি টেনশন করো না। মিস সারিকা, আমি যদি বলি সেদিন খুব প্ল্যান করেই আপনি সরস্বতীকে লকার রুম থেকে সরিয়ে দিয়েছিলেন যাতে সকলের অনুপস্থিতিতে পরে সেখানে আসতে পারে, আর ইচ্ছে করেই সকলের অনুপস্থিতিতে ওই লকার রুমে আসাটা বৈধ করে দিলেন, আর সরস্বতীর হাত দিয়ে ইন্দুর ব্যাগে ড্রাগসের প্যাকেটটা রেখে দিলেন। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? সৌনকদা, বলছি সরস্বতী তো এখনো এলো না, তাহলে আজকে? বি পজিটিভ, আসবে ও। যাবে কোথায়? আমাদের কাছে তোর বয়ান রেকর্ড করা আছে। এক শুধু যদি ওকে ওরা গায়েব না করে দিয়ে থাকে, আদারওয়াইজ ওকে আসতেই হবে, আসবেই ও। সৌনকদা, আমার না খুব টেনশন হচ্ছে। আজকে যদি সরস্বতী না আসে তাহলে ইন্দুর কি হবে বলো তো? কাম অন, বি পজিটিভ, শুধু পজিটিভ ভাবো ব্যাস। আচ্ছা মিস সারিকা, আপনি সরস্বতীকে কতটা চিনতেন? একটা সুইপারকে একাডেমির বাকি ট্রেনিরা ঠিক যেভাবে চেনে, আমিও ততটাই চিনি। সত্যি কি তাই? ফোনটা ধর সরস্বতী। সরস্বতী ফোনটা ধরছে না কেন? কি হলো আবার ওর? না না, আজকের হাওয়া যা বুঝছি আমি, তাতে মনে হচ্ছে এখানে থাকাটা আমার জন্য সেফ নয়। কোথা থেকে কি হয়ে যাবে, সারিকার চক্করে পড়ে আমি না ফেসে যাই। আমি এখন এখান থেকে যাই, পরে যদি সব ঠিকঠাক হয় তখন সারিকার সাথে ফোনে কথা বলে নেবো, না হয় সেই ভালো। না, আমি এবার আদালতের কাছে কিছু সিসিটিভি ফুটেজ দেখাতে চাই,
ফাইলের তারিখ দেখলেই আপনি বুঝতে পারবেন যেদিন এই ফুটেজটা ডিলিট করা হয়েছে সেই দিনই এটা কপি করা হয়েছে। ডিলিট হয়ে যাওয়া ফুটেজের কিছু অংশ আমি জমা দিয়েছি আদালতের কাছে। অবজেকশন ইওর অনার, ডিফেন্সের কাছে কি করে এই ফুটেজ আসে? তাহলে কি ডিফেন্সই কোনো উদ্দেশ্য নিয়ে আসল ফুটেজগুলো সব ডিলিট করে দিয়েছে? আমার মনে হচ্ছে মিস্টার ব্যানার্জি বোধহয় কেসটা ঠিক মতো ইনভলভ হতে পারছেন না ইওর অনার। না হলে মনে রাখতে পারতেন মিস্টার নন্দীর ফাইন্ডিংস গুলো। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যাতে আমার সমস্ত এভিডেন্স আর উইটনেসকে উপস্থিত করতে দেওয়া হয়। মহামান্য আদালত ফুটেজের ফরেনসিক টেস্ট করলেই বুঝতে পারবেন আসল সত্যটা। তারপর ফুটেজ দেখে মহামান্য আদালত যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। মিস সারিকা, আপনি একটু আগে বললেন তো লকার রুম পরে সাফ করা ছাড়া সরস্বতীর সঙ্গে আর কোনো কথা হয়নি, কিন্তু এই ফুটেজ তো অন্য কথা বলছে। মহামান্য আদালত, এবার নেক্সট ক্লিপটা একটু দেখুন। ইওর অনার, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিস সারিকা শুভময় বাবুর সাথে কথা বলছেন। এভাবে একজন ফাদার ফিগার মেন্টরের সাথে মিস সারিকা কি এমন কথা বলছেন মহামান্য ধর্মাবতার? মিস সারিকা, নিশ্চয়ই পার্সোনাল কিছু? না না, খুবই নর্মাল কথা। এরকম ফাঁকা জায়গায় চুপি চুপি কেউ এরকম নর্মাল কথা বলে মিস সারিকা? আসলে আমরা ইন্দুকে নিয়ে কথাটা বলছিলাম। স্যারের সাথে ইন্দুকে নিয়ে যে রিউমারটা ছড়িয়েছিল তারপরেই এরকম একটা ঘটনা। না না মিস সারিকা, এই ঘটনাটা অনেক আগের, অনেক অনেক আগে। ঘটনাটা ঘটবার আগে, পুলিশ আসবার আগের ঘটনা। আশ্চর্য, এরকম একটা ঘটনার পর একজন কোচ আর তার ছাত্রীর মধ্যে কথা হতে পারে না? ডিফেন্স তো এবার ছবি দেখিয়ে বলবে যে মিস সারিকা তার নিজের মায়ের সাথে নিজের বাড়িতে কথা বলছিলেন। তারপর তো প্রশ্ন করবেন যে কেন, কিভাবে, কি বৃত্তান্ত, এসব নিয়ে নানা রকম প্রশ্ন করে ওনাকে জেরবার করবেন। অবজেকশন সাসটেন। শোন না, বলছি এখনো তো আনন্দে এলো না, আর ওই সরস্বতীরও তো আসার কথা, সেও তো এলো না। দেখছি কি হবে, খুব টেনশন হচ্ছে গো। বুঝতে পারছি না কাকিমণি, এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা সনকদা, বলছি সরস্বতী পালিয়ে যায়নি তো? চুপ, এসব কিছু হয়নি। এবার পরের ক্লিপটা দেখি ইওর অনার। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিপ। ইওর অনার, এটা তখনকার ক্লিপ যখন কোর্টে খেলা চলছিল। ওই দেখুন, ওই দেখুন, সরস্বতী লকার রুমে ঢুকে গেল।
এবার দেখুন দেখুন ঠিক 22 মিনিটের মাথায় লকার রুম থেকে বেরিয়ে যাচ্ছে সরস্বতী। এরপরে অনার পুলিশ আসা অবধি লকার রুমে কেউ ঢোকেনি। অর্থাৎ সরস্বতী সেই সময় লকার রুমে ছিল, যাকে মিস সেরিকা বলেছিলেন পরে এসে রুমটা ক্লিন করতে যখন কেউ থাকবে না। আর একজন সুইপার, একজন ট্রেনির কথা মতো তাই করেছিল। এটা কি ইনফ্লুয়েন্স না কোইন্সিডেন্স? আর এর জন্য সরস্বতী দাসকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করার অনুমতি চাইছে। ইওর অনার, বারবার কোর্টকে না জানিয়ে ডিফেন্স এভাবে নতুন নতুন সাক্ষী ইনক্লুড করতে পারে না। আদালতে সত্য প্রতিষ্ঠার জন্য এই সাক্ষীর বয়ান নেওয়া প্রয়োজন, আর সত্য প্রতিষ্ঠার থেকে বড় কোনো উদ্দেশ্য আদালতে থাকতে পারে না। সরস্বতী দাসকে ডাকা হোক। সরস্বতী? সরস্বতী এখানে কোথা থেকে এলো? ও এসে কি বলবে এখানে? বাবা সবটা বলে দেবে না তো? মিস জৈন, আপনি এখন গিয়ে বসতে পারেন। সরস্বতী দাসকে উইটনেস বক্সে ডাকা হোক। কি ব্যাপার মিস্টার মল্লিক, আপনার আগের সাক্ষী তো আপনার ফেভারে না বলে আপনার এগেনস্টে বলে দিল। এই সাক্ষীটাও হাতছাড়া হয়ে গেল বুঝি। এই মামলায় আপনার কিন্তু সাক্ষী ভাগ্য একেবারেই ভালো যাচ্ছে না। মিস্টার ব্যানার্জি, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন, কিন্তু জানেন তো ভাগ্যের ভরসায় দুর্বলেরা থাকে। এই মল্লিক থাকে না, আমি এটাকে ভরসা করি, এই মগজটাকে। আর আমার মগজাস্ত্র বলছে এই কেসটায় আজই আমি জিতে যাব। সরি মিস্টার মল্লিক, আপনার মগজটা কিন্তু আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু ধার হারিয়েছে। না হলে আপনি বুঝতেন, একজন ড্রাগ পেডলারের পক্ষে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য একজন গরিব সাফাই কর্মী কোনোদিনই আসবেন না। আর যদি আসে তাহলে তো স্বীকার করবেন তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার বুদ্ধি ভোতা হয়ে যায়নি। ইওর অনার, এই সরস্বতী দাস কখন আসবে তার জন্য তো কোর্ট অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারে না। মিস্টার মল্লিক বোধহয় এটাও ভুলতে বসেছেন যে আদালতের সময় কতটা মূল্যবান। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি মিস্টার মল্লিকের সাক্ষীর জন্য অপেক্ষা না করে এই কেসের রায়দান করা হোক। আমি মহামান্য আদালতের কাছে 5 মিনিট সময় চাইছি। বেশ, 5 মিনিট সময় দেওয়া হলো। এখন 12:30 বাজে, ঠিক 35-এ কোর্ট রিজিউম হবে। তারপর আদালত এই মামলা রায়দান করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো সোনু বাবু, ফোন করুন। ওরা কোথায়, আসছে না কেন? স্যার ফোন করেছি তো, পাচ্ছি না। সরস্বতী আসছে না কেন আমি তো বুঝতে পারছি না। সম্ভব ভয় করছি ইন্দুর জন্য। সত্যি মস্ত বড় ভুল হয়ে গেছে।
আমি নিজে গিয়ে যদি সরস্বতীকে নিয়ে আসতাম বেস্ট হতো। Damn it! আচ্ছা সৌনকদা, দিদিভাইয়ের কিছু হয়ে যায়নি তো? কেন এত দূর ভাবছো, আমি তো বুঝতেই পারছি না। বি পজিটিভ, বললাম না, বি পজিটিভ, ব্যাস। আচ্ছা আমি না একটা ফোন করি, দেখি যদি কাউকে ফোনে পেয়ে যাই। আর যাও, বাইরে যাও, দেখো করো। বারোটা 35।